ফাইনালি বন্ধুরা বাংলাদেশ মার্কেটে ইনফিনিক্স কোম্পানির পক্ষ থেকে 3টি স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে রিলিজ হয়ে গেল। ইনফিনিক্স নোট 15, ইনফিনিক্স নোট 15 প্রো এবং একসাথে রয়েছে ইনফিনিক্স নোট 15 প্রো প্লাস। এই 3টি স্মার্টফোনের ভিতরে যারা ইনফিনিক্স নোট 15 প্রো স্মার্টফোনটি কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ইনফিনিক্স নোট 15 প্রো স্মার্টফোনটির এমন কিছু খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং একই সাথে এই ফোনে আমরা কি ধরনের স্পেসিফিকেশন পাচ্ছি এবং এই ফোনটাকে বর্তমান সময় ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হবে কিনা সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো বর্তমান সময় এই ফোনটিকে আমরা বাংলাদেশ মার্কেটে একটি মাত্র ভেরিয়েন্টে দেখতে পাচ্ছি 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 31,999 টাকা, মানে বর্তমান সময় 32,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি ধরনের স্পেসিফিকেশন পাচ্ছি এবং এই ফোনের ভালো দিক এবং খারাপ দিক কোনগুলো রয়েছে। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল ডিসপ্লে। বর্তমান সময় আমরা 15,000-20,000 টাকা বাজেটের স্মার্টফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাই, কিন্তু এই ফোনে আমরা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি এখানে কম্পেয়ার করতে গেলে অনেকটাই পিছিয়ে থাকবে 32,000 টাকা বাজেটের ভিতরে। এবং একসাথে রেজলিউশন ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস এবং এই ডিসপ্লের হাইলাইটেড বিষয় হচ্ছে এখানে আমরা 144 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি এবং একসাথে রয়েছে পাঞ্চল ডিসপ্লে। এবং একসাথে এই ডিসপ্লের ব্রাইটনেস যদি আমরা কথা বলি এখান থেকে আমরা 1300 নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে বর্তমান সময় ডিসপ্লের দিক থেকে 32,000 টাকা বাজেটের ভিতরে অনেকটাই পিছিয়ে থাকবে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5200 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি। দেখুন বর্তমান সময় 10,000, 15,000, 20,000 টাকা বাজেটে আমরা 5000 mAh এর ব্যাটারিগুলোকে পেয়ে থাকি, কিন্তু এই ফোনে আমরা 5200 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একসাথে 90 ওয়াটের USB Type-C ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। কোম্পানি দাবি করছে মোটামুটি 38 থেকে 40 মিনিটের ভিতরে ফোনটাকে আপনারা ফুল চার্জ করে ফেলতে পারবেন। সেই ক্ষেত্রে মোটামুটি ব্যাটারির দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ডিজাইনকে নিয়ে, এখানে আমরা ফোনটির ওয়েট হিসেবে দেখতে পাচ্ছি 198 গ্রাম এবং একই সাথে এই ফোনটিতে আমরা IP64 এর রেটিং দেখতে পাচ্ছি এবং বর্তমান সময় ডাস্ট প্রুফের সাপোর্ট রয়েছে। এই ক্ষেত্রে ধুলাবালি লাগলে কোনো প্রবলেম হবে না। আমরা ফ্রন্ট সাইডে গ্লাস দেখতে পাচ্ছি এবং ব্যাক সাইডে রয়েছে অ্যালুমিনিয়াম। সেই ক্ষেত্রে মোটামুটি বিল্ড কোয়ালিটির দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে এই স্মার্টফোনটি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে 2টি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যার মেইন ক্যামেরা হচ্ছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলেস ক্যামেরা এবং আরেকটি রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলেস ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে 30 fps এবং 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি। বর্তমান সময় আমরা 32,000 টাকা বাজেটের স্মার্টফোনে 15 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পাচ্ছি, যেই ক্যামেরার মাধ্যমে কোনোভাবে আপনারা ভালো কোয়ালিটির ভিডিও এবং ফটোশুট করতে পারবেন না, কারণ বর্তমান সময় 32,000 টাকা বাজেটের একটি স্মার্টফোনে আপনারা 15 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে সেলফি ক্যামেরাতে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলেস প্রাইমারি ক্যামেরা, যেটার মাধ্যমে আমরা 240 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় ফ্রন্ট ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে 32,000 টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি এই ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে মিডিয়াটেকের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট প্রসেসর ব্যবহার করা হয়েছে। যেই প্রসেসরগুলো বর্তমান সময় 15,000 টাকা বাজেটের স্মার্টফোনগুলোতে আমরা পেয়ে থাকি, ঠিক সেম ভাবে আমরা 32,000 টাকা বাজেটের একটি স্মার্টফোনে মিডিয়াটেক হেলিও G100 প্রসেসর পেয়ে যাচ্ছি। এই প্রসেসরের মাধ্যমে কোনোভাবে আপনারা ভালো কোয়ালিটির গেম প্লে করতে পারবেন না। সেই ক্ষেত্রে মোটামুটি যারা বর্তমান সময় 32,000 টাকা বাজেটের ভিতরে একটি গেমিং স্মার্টফোন কিনতে যাচ্ছেন এবং সেই স্মার্টফোনের মাধ্যমে হেভি কাজ করবেন, তাদের জন্য কোনোভাবে এই ফোনটি আমি সাজেস্ট করতে পারছি না, কারণ এই ধরনের প্রসেসরগুলো বর্তমান সময় 15,000 টাকা বাজেটের স্মার্টফোনগুলোতে ব্যবহার করা থাকে। এই প্রসেসরটি আমরা অক্টাকোরের সাথে দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে 6 ন্যানোমিটার। সেই ক্ষেত্রে বলা যায় যে কোনোভাবে এই ফোনটি আপনি হেভি কাজের জন্য ইউজ করতে পারবেন না এবং একই সাথে এই ফোনটি আমরা অ্যান্ড্রয়েড 15 এর সাথে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় প্রসেসরের দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে এই স্মার্টফোনটি। এবং একই সাথে এই ফোনের আরো কিছু খারাপ দিক আপনাদের তুলে ধরার চেষ্টা করি। প্রথমে আমরা এই ফোনে কোনো প্রকার 3.5mm অডিও জ্যাক পাচ্ছি না, বা অ্যানালগ যে হেডফোন বা ইয়ারফোনগুলো রয়েছে এগুলো আপনারা কোনোভাবে ইউজ করতে পারবেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে এই ফোনে সব থেকে কম আপডেট দেওয়া হয়ে থাকে। তো এবার আসি বর্তমান সময় ইনফিনিক্স নোট 15 প্রো স্মার্টফোনের ভালো দিক এবং খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন এই ফোনটি বর্তমান সময় 32,000 টাকা বাজেটের ভিতরে পারচেস করা ঠিক হবে কিনা। তো প্রথমে এই ফোনের খারাপ দিকগুলো হচ্ছে এই ফোনে আমরা লো কোয়ালিটির একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং একই সাথে এই ফোনের যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে, এই ক্যামেরার মাধ্যমে কোনোভাবে আপনি ভালো কোয়ালিটির ভিডিও এবং ফটোশুট করতে পারবেন না। 3 নম্বর যে প্রবলেমটি রয়েছে এই ফোনে কোনো প্রকার আপনারা 3.5mm অডিও জ্যাক পাচ্ছেন না। এগুলোই হচ্ছে এই ফোনের খারাপ দিক। এবারে সেই ফোনের ভালো দিকগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করি। প্রথমত এই ফোনে আমরা 5200 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছে এবং একই সাথে এই ফোনের আরেকটি ভালো দিক হচ্ছে এই ফোনটি আমরা অ্যান্ড্রয়েড 15 এর সাথে দেখতে পাচ্ছি।
বর্তমান সময় এগুলো হচ্ছে এই ফোনের ভালো দিক। তো আপনাদের সামনে এই ফোনের ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরার চেষ্টা করলাম। তো বর্তমান সময়ে যারা ৩২,০০০ টাকা বাজেটের ভিতরে এই স্মার্টফোনটি কিনতে যাচ্ছেন, তারা নিঃসন্দেহে পারচেজ করতে পারেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় এই ফোনের ভালো দিক এবং খারাপ দিক কোনগুলো রয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো স্মার্টফোন রিভিউ ভিডিওগুলোকে দেখার জন্য।